পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন অর্থাৎ বিডিআর সদস্যরা তাদেরকে প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ কাকরাইল মোড় থেকে তাদেরকে সরিয়ে এখন মৎস্য ভবনের যে এলাকাটি সেটি কিন্তু ইতিমধ্যে তাদেরকে পার করে দিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু এখন মৎস্য ভবনের সামনে তাদের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে এবং যারা বিডিআর সদস্যরা রয়েছেন যারা 3 দফা দাবিতে আজকে যমুনার অভিমুখে পদযাত্রা করেছেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর আগে তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন 11টা পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছেন তাদের দাবি পূরণ না হলে তারা যমুনার দিকে পদযাত্রা করেন তাদেরকে মৎস্য ভবনের সামনে আটকে দিলে পুলিশের বাধা অতিক্রম করে তারা যমুনার সামনে যান এবং সেখানে যাওয়ার পরে পুলিশ তাদেরকে 10 মিনিটের একটি আলটিমেটাম দেয় কিন্তু 10 মিনিটের ভিতরে তারা সরে না যাওয়াতে পুলিশের যে জলকামান নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটে এবং এতে করে আমরা দেখেছি কয়েকজনকে আটকও করা হয়েছে এবং তার পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন সেটাও কিন্তু দেখা গেছে এবং তাদেরকে কয়েকজনকে খুব দ্রুতগতিতে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত যে পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটা কিন্তু রয়েছে এবং বলা যায় যে এখন পর্যন্ত যে বিডিআরের সদস্যরা তাদের উপস্থিতি কিন্তু রয়েছে বিডিআরের সদস্যরা বলছেন যে তাদের যে 3 দফা দাবি অর্থাৎ 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যতজন বিডিআরের সদস্যের চাকরি গিয়েছে পাশাপাশি আওয়ামী লীগের আমলে যতজন বিডিআরের চাকরি গিয়েছে তাদের চাকরি ফেরত দেওয়া সহ তাদের ক্ষতিপূরণ এবং এছাড়া বাকি আরও 2 দফা সহ 3 দফা দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ তারা রাজপথে থাকবে এখনও তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে।